মামার বাসায় এসে শিহাব নোহার সাথে দেখা করার আগে রাফির রুমে যায়। রাফি তার থেকে বয়সে 1 বছরের বড় হলেও শিহাবের ঘনিষ্ঠ বন্ধু। দুজনেই এক ক্লাসে পড়েছে। দুজনের গোপন কথা খুব ভালো করে জানা। রাফির রুমে গিয়ে ফ্লোরে বসে থাকতে দেখে শিহাব মাথায় থাপ্পড় মেরে বলে, শালা ঢং দেখে মনে হয় ছ্যাঁকা খাইছিস। রাফি হাসে, চোখ বন্ধ করে বলে, ঝামেলা হয়ে গেছে। শিহাব ভ্রুকুচকে তাকায়, কিসের ঝামেলা? অনলাইনে একটা লাভ গিফট পছন্দ হওয়াতে কিনছিলাম, সাথে একটা চিরকুট, সেটা আপনার নোহা আপা দেখে ফেলেছে। এখন মুখ দেখা বন্ধ। শিহাব মাথা ঝাঁকিয়ে বলল, তুমি তো মামা খারাপ লোক, ধরবাও না আবার ছাড়বাও না। রাফি চুল খামচে বলে, ব্যাপারটা তা নয়, পছন্দ হয়েছিল বলেই কিনেছিলাম। শিহাব কিছু একটা ভেবে বলল, আচ্ছা আমি দেখছি। শিহাব রাফির রুম থেকে বেরিয়ে নোহার রুমে যায়। তার সবসময় অবাধ চলাফেরা এই বাসায়, তাই কেউ কিছু মনেই করে না। নোহা বই খুলে টেবিলে বসে আছে, অথচ লেখাপড়া করছে না। শিহাব পাশে বসে বলল, আসসালামু আলাইকুম বিদ্যাসাগরণী আপা। নোহা আচমকা কথা শুনে ভয় পেল, বুকে হাত রেখে বলল, ভাইয়া তুমি শব্দ করে আসবে তো, ভয় পাইয়ে দিলে। শিহাব ভ্রুকুচকে বলল, নোহা, রাফি কোনো প্রেম করে না, এটা জানিস? নোহার মনের আগুন জ্বলে ওঠে, ফুঁসে বলে, আমার জানাজানির দরকার নেই। শিহাব হাসে, গিফট বক্স এমনি পছন্দ হওয়াতে কিনেছে, আর চিরকুট আমি লিখেছিলাম দুষ্টামি করে। আমার করা দুষ্টামি যে এত দূর গড়াবে বুঝতে পারিনি। শিহাব এক নিঃশ্বাসে মিথ্যা কথাগুলো বলে। পরিস্থিতি সামলাতে এই মিথ্যা কথাগুলো খুব প্রয়োজন। নোহা অবাক হয়ে তাকালো। প্রেমে পাগল মন শিহাবের কথা বিশ্বাস করতে চাইল। তাছাড়া রাফির চলাফেরায় কখনোই মনে হয় না গার্লফ্রেন্ড আছে, মোবাইলেও কথা বলে না। নোহা জলভরা চোখে পিটপিট করে বলল, সত্যি? শিহাব মাথা নেড়ে বলল, যাকে ভালোবাসিস তার উপর বিশ্বাস করতে শেখ, দেখবে একদিন সব তোর। নোহা মাথা নেড়ে সাই দিল। সত্যি মিথ্যা যাচাই না করে নোহা কষ্ট পেল। ভাইয়া সত্যি ওনার কেউ নেই? শিহাব হেসে বলল, বাব্বা, আমি ভাইয়া আর রাফি উনি কি কেমিস্ট্রি? নোহা লজ্জায় মাথা নত করল। শিহাব কথা পাল্টে বলল, আমরা যে খালামনির ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে উঠলাম, তুই গেলি না কেন? ভাইয়া যেতাম তো, কিন্তু মন খারাপ ছিল তাই যাইনি। এখন মন ভালো হয়েছে? নোহা মাথা দুলালো। ভালোবাসলে বিশ্বাস করবি, মন থেকে চাইবি, ফিরিয়ে দেওয়ার সাধ্যি কারো নাই। নোহা চুপ করে থাকলো। শিহাব যা বলার জন্য এসেছিল তা আর বলল না। সিদ্ধান্ত নিল নিশিকে জিজ্ঞেস করবে। নোহাকে যা বলল তার এটাই মানা দরকার। শিহাব বাসায় আসলো রাত 10টায়। বাসায় এসে দেখলো পাখি নিজেই খাঁচায় ঢোকার জন্য ছটফট করছেন। শিহাব হাসলো। নিশি তার মায়ের সাথে কথা বলছে। শিহাব রুমে চলে যাওয়ার আগে বলে গেল রাতের খাবার নানুর বাসায় খেয়ে এসেছে। নূরজাহান বেগম ওয়াশরুমে যাওয়ার পরে শিহাব নিশিকে ডাকলো। নিশি শিহাবের উপর রেগে আছে। এই লোকটা কোনো কারণ ছাড়াই নিশির সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। কি যন্ত্রণা! কথা না বললেও ভালো লাগে না। আশ্চর্যজনক হলেও এটাই সত্যি যে শিহাবের সাথে ঝগড়া করতেও নিশির ভালো লাগে। কেমন সুখ সুখ যন্ত্রণা। রুমে ঢোকার সাথে সাথেই দরজা লাগানোর শব্দ হলো। নিশি পেছনে ফেরার পরে বলিষ্ঠ হাতের মধ্যে আবদ্ধ হলো। অবাক হয়ে শিহাবকে দেখলো, একটা ট্রাউজার পরে আছে। খালি গায়ে শিহাবকে এই প্রথম দেখলো। অজানা শিহরণ সারা গায়ে লেপটে গেল। এত কাছে একটা পুরুষ দেখে নিশির কেমন লাগলো। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। গাইস, 1x হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা PSG এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে 1x সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড 1MARUF ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। ছাড়ানোর চেষ্টা করে বলল, আমার কেমন লাগছে, প্লিজ ছাড়েন। শিহাব আরো একটু কাছে টেনে বলল, কার সাথে প্রেম করিস নিশি? নিশি মাথা নেড়ে বলল, কারো সাথে না। তাহলে ওই দিন বারান্দায় কেন বললি? কবে আসবে তুমি? নিশি অবাক হয়ে শিহাবের মুখের দিকে তাকিয়ে থাকে। এটা শুনে নিয়েছে, তাই রেগেছিল, তাই তার করা রান্না খায়নি, তাই কথা বলেনি। নিশি মাথা নামিয়ে বলল, কেউ নেই আমার জীবনে। শিহাব নিচু স্বরে বলল, তাহলে কাকে বললি? নিশি লজ্জা পেল। নিজের মনের সুপ্ত কথা অন্য কাউকে এভাবে বলা যায় না, খুব লজ্জা হয়। ফিউচারে যে আমার হবে তাকে উদ্দেশ্য করেই বলেছিলাম, এখন কেউ নেই। শিহাব হাসে, বুকে শান্তি লাগে। নিশিকে দেয়ালে চেপে ধরে আরো কাছে যায়। চোখে চোখ রেখে খুব কোমল স্বরে বলল, এখন থেকে অন্য কাউকে নিয়ে ভাবতে হবে না, মন দিয়ে লেখাপড়া কর, যে আসার সময় হলেই চলে আসবে। নিশির লজ্জায় মাথা নিচু করে রাখে। শিহাবের তপ্ত শ্বাস নিশির মুখে আশ্রে পড়েছে, গাল গরম হয়ে লাল হলো বলে। নিশি চলে যেতে নিলে শিহাব আটকায়, আরেকটু চেপে ধরে বলল, মনে থাকবে তো? নিশির যেন আজ লজ্জা পাওয়ার দিন। এই প্রথম কোনো পুরুষ তার এতটা কাছে। লজ্জায় চোখ বন্ধ হয়ে আসছে। শিহাবের ছোঁয়া আর নেওয়া যাচ্ছে না। তলপেটের কাছে দুষ্টু প্রজাতির সুরসুরি দিচ্ছে। কোনো রকম আবছা গলায় বলে, এই জন্য দুদিন কথা বলেননি?
শিহাব ঘোরগলা চোখে কানের কাছে মুখ নিয়ে বলে, তুই আমাকে বুঝতে পারিস না কেন নিশি? জানি না। নিশির কানের লতিতে ঠোঁট ছুঁই ছুঁই করে বলল, এখন থেকে বুঝতে হবে তো নিশি, না বুঝলে যে সামনে তোর ঘোর বিপদ। নিশি শিহাবের ঠোঁটের ছায়া কানে পেয়ে শরীরে কম্পমান অগ্নি বয়ে যায়, নিঃশ্বাস অস্বাভাবিক হয়। শিহাব বুঝতে পেরে আলতো হাসে। শিহাবের হাসি দেখে নিশির বুক কাঁপে। শিহাব সরে দাঁড়াতেই নিশি ছুটে চলে যায়। শিহাব মাথা চুলকে বলল, এই মেয়েকেই চাই যে কোনো মূল্যে। নিশি রুম থেকে চলে যাওয়ার আগে শুনতে পায় শিহাব ফিসফিস করে বলছে, আমি গরুর মাংসের কালাভুনা খাবো নিশি। রাত 12টা, সবাই ঘুমিয়ে কাদা। নোহা চায়ের কাপ হাতে রাফির রুমের সামনে দাঁড়িয়ে আছে। দরজা ধাক্কা দিয়ে দেখলো দরজা ভেজানো। নোহা ছোট ছোট পা ফেলে ভেতরে এলো। রুম খালি। বারান্দায় উকি দিয়ে দেখে অন্ধকারে চাঁদের আলো মেখে কাঙ্ক্ষিত পুরুষটি দাঁড়িয়ে আছে। হাতের জ্বলন্ত সিগারেটের লাল বিন্দু উঠানামা করছে। নোহা বুকে সাহস নিয়ে এগিয়ে গেল। আপনার চা। রাফি নোহার কণ্ঠ শুনেও কোনো প্রতিক্রিয়া দেখালো না, যেন জানতোই নোহা আসবে। নোহার দিকে তাকালো না। নোহার মনে হচ্ছে রাফি তার সাথে কথা বলতে চায় না, কেমন গম্ভীর হয়ে আছে। হাতের বাকি সিগারেটের অংশ ফেলে অন্যদিকে ফিরে তাকালো। নোহা চায়ের কাপটা চেয়ারে রেখে রাফিকে পেছন থেকে জড়িয়ে ধরলো। রাফি নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলে অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। তারও যে খুব ইচ্ছা করছে বুকে মিশিয়ে আদরে ভরিয়ে দিতে, কিন্তু পারছে না। সমাজ সংসার হাত পা আঁকড়ে ধরে আছে। নোহা কাঁদে, পিঠে নাক ঘষে আদুরে গলায় বলে, সরি। রাফি কিছু বলে না। মনের ভিতরে পাগলা ঘোড়া ইতিমধ্যে জেগে গেছে। হন্য হয়ে নোহার ভালোবাসার পরশ পাওয়ার জন্য কাতরাচ্ছে। রাফি নিজেকে ছাড়িয়ে নোহার দিকে ফিরে। নোহা আবারও আদুরে গলায় বলে, আর কখনো এমন করবেন না। রাফির খুব ইচ্ছা হচ্ছে নোহাকে জড়িয়ে নিয়ে বলতে, কাঁদবে না, একদম কাঁদবে না, কিন্তু বলে না। নোহা আবারও জড়িয়ে ধরতে আসলে রাফি বাধা দেয়। গলার স্বর গম্ভীর করে বলল, নোহা, এসব করতে নিষেধ করেছি তো। নোহা অপলক দেখে চাঁদের আলো মেখে দাঁড়িয়ে থাকা অসহ্য রকম শ্যামা পুরুষটি তার দিকে কেমন ঘোরগলা চোখে তাকিয়ে আছে। নোহা চোখে চোখ রেখে বলল, ভালোবাসা এসব নিষেধাজ্ঞা আরোপ করার বৃথা। রাফি বোঝানোর জন্য বলল, আমি কখনোই তোর না, আর না তোর ভালোবাসা। নোহা প্রেমে কাতর হয়ে বলে, আমি আপনার। রাফি বলল, আমি চাই না। নোহা বলল, কেন? এমনি। নোহা কেঁদে দিল, ফুপিয়ে উঠে বলল, কি কারণে আমায় ভালোবাসবেন না, একবার বলেন প্লিজ। রাফি গলায় কৃত্রিম রাগ আনার চেষ্টা করে, তা না হলে নোহা যাবে না। নোহা, একটা সহজ কথা বুঝতে তোর এত সময় লাগে কেন? তোকে আমার ভালো লাগে না, একদম সস্তা মেয়েদের মতো, যখন তখন গায়ে পড়বি না। একটু থেমে বলে, আরেকবার এমন গায়ে পড়লে আমি সত্যি বাসা ছেড়ে চলে যাব। এখন রুম থেকে বেরিয়ে যা, গো ফাস্ট। নোহা কাঁদলো না, স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। একটা পুরুষ মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে? এত ভালোবাসা গ্রহণ না করে কিভাবে থাকতে পারে? নড়বড়ে পা ফেলে রুম থেকে বেরিয়ে নিজের রুমে যায়। রাফি ঠান্ডা হয়ে যাওয়া চায়ের কাপ হাতে নিয়ে চোখ বন্ধ করে চুমুক দেয়। এটাই তার প্রশান্তি। শুক্রবার বিকালের দিকে নিশি সারা দিন রুম থেকে বের হয়নি। মান্থলি পিরিয়ড চলছে। তার দরুন ব্যথার বিছানায় শুয়ে আছে। নাহার ইসরাতকে নিয়ে বাজারে গিয়েছেন। নূরজাহান বেগম কতক্ষণ আগে এসেছিলেন। নাহার বলেছিল যে নিশির পেট ব্যথা, দুদিন ধরে ঠিকমতো খাচ্ছে না, তাই তিনি তার বাসায় গিয়েছেন সাময়িক ব্যথা উপশমের ওষুধ আনতে। গিয়ে দেখলেন তার স্বামী আমিন সাহেব সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছেন। তিনি স্বামীর পায়ে মালিশ করতে বসেন আর শিহাবকে দিয়ে পেট ব্যথার ওষুধ নিশির কাছে পাঠান। নূরজাহান এসেছিল বিধায় দরজা ভেরানো ছিল। শিহাব নিশির রুমে যায়। গিয়ে দেখে নিশি ওপাশ হয়ে ডান হাত দিয়ে পেট ধরে কাঁদছে। শরীর মৃদু কেঁপে উঠে দৃশ্যমান। নিশি শব্দ পেয়ে ভাবলো তার খালামুনি এসেছে। কাতর গলায় বলল, খালামুনি ওষুধ এনেছো? তাড়াতাড়ি দাও, আর সহ্য করা যাচ্ছে না। শিহাব কোনো শব্দ না করেই ওষুধ খুলে জগ থেকে গ্লাসে পানি নিল। তারপরে বলল, উঠে যা। নিশি শিহাবের গলা পেয়ে ধরফড়িয়ে উঠে বসলো। এক নজর শিহাবকে দেখে নিজের দিকে তাকায়। একটা প্লাজো আর টি শার্ট পরনে। ওড়না যে কই আছে তার ঠিকানা আপাতত নিশির জানা নেই। সে আরেকবার চওড়া চোখে শিহাবকে দেখে ইস কেমন করে তাকিয়ে আছে। শিহাব নিশির মনের ভাব বোধহয় বুঝতে পারলো। দূরে ওয়ার্ড্রোব থেকে ওড়না এনে নিশির সামনে রাখলো। নিশির ঝটপট ওড়না গায়ে জড়িয়ে বলল, খালামুনি এলো না যে? শিহাব পানির গ্লাস হাতে নিতে নিতে বলল, আব্বু পায়ে ব্যথা পেয়েছে তাই আসেনি। নিশি ছোট করে বলল, ও। শিহাব তাচ্ছিল্য করে বলল, আমি এসেছি বলে কি কোনো সমস্যা? নিশি অবাক হয়ে বলল, না না, সমস্যা না। শিহাব আয়েশ করে বিছানায় বসলো। তাহলে পানির গ্লাস নিয়ে যে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হলো, তারপরেও তো তুই ওষুধ খাওয়ার নাম নিচ্ছিস না। নিশি অপ্রস্তুত ভাবে গ্লাস নিয়ে ওষুধ খেলো। শিহাব বিছানায় পা ঝুলিয়ে বসে হাঁটুতে হাতের কোনোই ঠেকিয়ে গালে হাত রেখে নিশিকে দেখে। হঠাৎ এত পরিমাণ পেট ব্যথা হলো কেন? নিশি এবার লজ্জায় পারে না, বিছানার নিচে লুকিয়ে যায়। কোনো উত্তর না দিয়ে গ্লাসের দিকে তাকিয়ে থাকে, যেন গ্লাসে মূল্যবান কিছু আছে। নিশির উত্তর দিতে না দেখে শিহাব আবারও বলল,
বাহিরের খাবার খেয়েছিলি? নিশি আড়ষ্ট হয়ে বসে থাকে, তার খুব লজ্জা করছে। পিরিয়ডের ব্যাপারটা এখন সবাই খুব ইজিলি বললেও তার যে পিরিয়ডের কারণে ব্যথা এটা কোনোভাবেই বলতে পারে না। বড় ভাই না থাকার কারণে এসব পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। নিশির লজ্জায় অবনত মুখ দেখে শিহাব বোধহয় বুঝলো। ঠোঁটের কোণে আলতো হাসির রেখা খানিকটা ছুঁয়ে আবার মিলিয়ে গেল। তারপর নিশির একটা হাত টেনে নিজের হাতে মুঠোয় নিল, নরম কণ্ঠে বলল, এটার জন্য এত লজ্জা পাওয়ার কি আছে, এটা তো স্বাভাবিক। শিহাবের কথার ধরন দেখে নিশি বুঝলো পাজি লোক বুঝতে পেরে গেছে। এবার নিশির কান দিয়ে গরম ধোঁয়া বের হয়। নিশির শুকনো মুখ বিবর্ণ চেহারা দেখে শিহাব নিশির হাতটা আরেকটু টেনে বলল, খুব বেশি ব্যথা করছে? নিশি মাথা নেড়ে বুঝালো ব্যথা নেই। শিহাব গভীরভাবে তাকিয়ে বলল, তাহলে কাঁদছিলি কেন তখন? নিশি আবারও কেঁদে দিল। শিহাবের আদুরের কথায় ব্যথাতুর মন আবারও কেঁপে ওঠে। টলটল চোখ দিয়ে শিহাবের দিকে তাকিয়ে বলে, খুব ব্যথা করছে। শিহাব আজলার মতো করে নিশির মুখ তার হৃষ্টপুষ্ট হাতের তালুতে নিয়ে তার দিকে মুখ করে বলে, ঠিক হয়ে যাবে, আর একটু শুয়ে থাক, আমি আসছি। শিহাব বাসায় গিয়ে পানি গরম করে হট ব্যাগে নিল। নূরজাহান নিশির জন্য স্যুপও বানিয়েছে। এক বাটি স্যুপ নিল। নূরজাহান ছেলের পাগলামি দেখে হাসেন। শিহাব মায়ের হাসাহাসি পাত্তা দেয় না। আবার নিশিদের ফ্ল্যাটে এসে নিশির বিছানায় পাশে দাঁড়ায়। নিশি আতশোয়া হয়ে বসে আছে। শিহাব কিছু একটা ভেবে হটব্যাগ দেখিয়ে তলপেটে ইঙ্গিত করে বলে, এখানে দে। নিশি কিছু বলল না, অপলক সামনের পুরুষটির দিকে তাকিয়ে রইল। তার অসুস্থতায় কতটা ব্যাকুলতা তার মাঝে। এটা কি শুধুই খালাতো বোনের খাতির নাকি অন্য কিছু? নিশির নারীসুলভ মন শিহাবের চোখেও অন্য কিছু দেখতে পায়, কখনো পাত্তা দেয় না, কিন্তু এখন সে নিজেও ওই চোখের গভীরে হারায়। নিশি কিছু না বলাতে শিহাব নিজেই হটব্যাগ তলপেটের উপরে রাখে। স্যুপ বাটি হাতে নিয়ে বলে, সারাদিন কিছু খাসনি, এটা দেখলেই বোঝা যায়, কোনো বাহানা না করে খাবি। নিশির কথা বাড়াতে ইচ্ছা হলো না। শিহাবের আদর যত্নগুলো ভালোই লাগছে। বজ্জাত লোকটা পাশের ফ্ল্যাটে না আসলে বুঝতেই পারতো না এত ব্যাকুলতা তার মাঝে। নিশি চুপচাপ খেয়ে নিল। শিহাব খাওয়ানো শেষ করে কিচেনে গিয়ে একটা স্ট্রং কফি বানিয়ে আনলো। নিশির সামনে দিয়ে বলল, নে এটা খা, এনার্জি পাবি। নিশি আস্তে করে বলল, আপনার জন্য আনতেন। শিহাব নিশির পাশ ঘেঁষে বসলো, মোবাইল বের করে ফেসবুকে ঢুকলো। পুরুষালী গমগমে গলায় খুব আস্তে করে বলল, তুই খা। নিশি দূরে সরতে গেলে শিহাব ধমকে ওঠে, তোর কি ছোঁয়াছুঁয়ি রোগ হয়েছে? দূরে গেলি কেন? আগের জায়গায় আয়। বাধ্য হয়ে নিশি আগের জায়গায় বসে। শিহাবের গায়ের ঘ্রাণ নিশির ফুসফুসে ছুঁয়ে যায়, কেমন নেশা নেশা ঘ্রাণ। এত কাছে বসে নিশির শরীর শিরশির করছে। কেন শিরশির করছে এই ব্যাখ্যা তার জানা নেই। মাথা নিচু করে নিশি কফি খায়। কিছুক্ষণ পরে তাকে অবাক করে দিয়ে শিহাব তার কফি কাপ টেনে নিয়ে একটা চুমুক দেয়। নিশি চোখ বড় বড় করে তাকিয়ে বলল, ভাইয়া এটা আমার এটো করা। শিহাব এটার উত্তর না দিয়ে বলল, পেট ব্যথা কি কমেছে? হ্যাঁ। শিহাব উঠতে উঠতে বলল, গুড গার্ল, আচ্ছা আমি তাহলে যাচ্ছি। নিশির মন খারাপ হলো, চলে যাচ্ছে। ইস, আরেকটু থাকলে কি হবে? নিশি কিভাবে বলবে যে শিহাব থাকলে তার ভালো লাগে? কিছু না বলে মুখ চুপসিয়ে মাথা নিচু করলো। নিশি কিছু বলছে না দেখে চলে যাবার জন্য পা ফেলে। শিহাব দরজা পর্যন্ত গিয়ে ফিরে তাকায়, দেখে নিশি কেমন আদুরে বিড়ালছানার মতো জুলুজুলু চোখে তার দিকে তাকিয়ে আছে। শিহাব হেসে বলল, কি চাই? নিশির লজ্জা মিশ্রিত হাসি দিয়ে চোখ নামিয়ে ফেলে। শিহাব আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। আবার বিছানার কাছে এসে ঝুঁকে নিশির কপালে কয়েকটা ছোট চুমু দিল। চোখে চোখ রেখে বলল, আমার পাখি, তাড়াতাড়ি সুস্থ হয়ে যা, তোর জন্য বেলি ফুলের মালা গেঁথে রাখবো। নিশি আজকে কিছুটা বুঝলো তার সাথে শিহাব সবসময় কেন এমন করে, কেন নেশা লাগিয়ে তাকায়। শিহাব চলে যাওয়ার পরে বালিশে মুখ গুজে লজ্জায় হাসলো। চোখ দিয়ে সুখের পানি টপ টপ করে পড়লো। দু হাত দিয়ে মুখ ঢেকে বলল, আমি বেলি ফুলের মালা কোথায় রাখবো? এই বেলি ফুলের ঘ্রাণের তীব্রতা সইতে পারবো তো? আসসালামু আলাইকুম, এখানেই শেষ করছি আজকের পর্ব। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।